আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা ঘরের মধ্যে থাকি, আমরা অনেকেই ভাবির সাথে দেখা হয়, দেবর ভাবির সাথে দেখা হয়, এটা কি জায়েজ? হুজুর, তা আমি তো শপিং মলে যাই, আমার সামনে অনেক মেয়ে পড়ে, আমি বাজারে যাই, আমার সামনে অনেক মেয়ে পড়ে, আমি রাস্তায় হাঁটি, গাড়িতে বসি, অনেক মেয়ে পড়ে, তো আমি কি করব? আপনার সামনে যদি আপনার চেয়ে বয়সে 1 বছরের বড় মনে হয় কোনো মেয়েকে দেখতে, মনে রাখবেন সে যেন আপনার মা দাঁড়িয়ে আছে। আর যদি আপনার থেকে একটু আপনার বয়সের সমান মনে হয়, সে যেই রকম যেই মেয়ে হোক, যেখানকার মেয়ে হোক, যার মেয়ে হোক, যার বোন হোক, আপনি মনে করবেন সে যেন আমার বোন দাঁড়িয়ে আছে। আর আপনার বয়সের ছোট যদি কাউকে আপনি দেখেন, আপনি নিজে মনে করবেন এই আমার ঘরে যে আমার একটা কন্যা আছে, এটাও আমার কন্যা। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা ঘরের মধ্যে থাকি, আমরা অনেকেই ভাবির সাথে দেখা হয়, দেবর ভাবির সাথে দেখা হয়, এটা কি জায়েজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইয়াকুমুদ দুখুলু আলান নিসা, তোমরা নারীদের কাছে প্রবেশ করবে না। ফাকালা রাজুলুন মিনাল আনসারে, আনসারী এক সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, দেবর কি ভাবির সামনে যেতে পারবে না? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কালা আল হামু আল মাউতু, দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যুর মতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিসের মতো? তো এটা থেকে আরেকটা জিনিস খেয়াল করেন, দেবর যদি ভাবির মৃত্যু হয়, ভাবিও দেবরের মৃত্যু। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এখন আমাদের দেশে এই বিষয়গুলো কেউ বলে না। আমরা মনে হয় যেন গুনাহগুলোকে এত ইজিলি করে ফেলেছি, শরীয়ত বিরোধী কার্যকলাপগুলোকে আমরা এত সহজে গ্রহণ করে নিয়েছি যে এগুলো এখন আমাদের কোনো এফেক্টই মনে হয় না। অথচ আমি চিনি বাংলাদেশে এমন এমন পরিবার আছে যে দেবর ভাবিকে বিয়ের দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন চোখে দেখে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মৃত্যু যেমন মা বাবা ছেলে মেয়ে কিছুই দেখে না জান কবজ করার সময়, জান কবজ করার সময় মায়ের সামনে ছেলের জান নিয়ে যায়, ছেলের সামনে মায়ের জান কবজ করে, বাবার সামনে সন্তানের জান কবজ হয়ে যায় মৃত্যু। সেরকম ভাবি হচ্ছে দেবরের জন্য এরকম যে আখিরাতের সবচেয়ে ভয়ঙ্কর, আখিরাতের বরবাদ করার জন্য দেবরের জন্য ভাবি যথেষ্ট। সে এমনভাবে দেবরের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে, অথবা দেবর ভাবির সমস্ত আমলগুলোকে এমনভাবে বরবাদ করে দেবে, সে চোখে দেখবে না কি করতেছে, শয়তান তার উপর ভয়ঙ্করভাবে সাওয়ার হয়ে যাবে। সেজন্য আমার ইয়াং জেনারেশনকে বলবো, আমরা ভাবি আর দেবরের ব্যাপারটাকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? যে কোন কোন জায়গায় আমরা যেতে পারবো, কাকে কাকে আমরা দেখা ইসলাম জায়েজ দিয়েছে, এটা বলে শেষ। যে 14 জন নারীর সাথে দেখা করতে পারবে একজন পুরুষ। কয়জন? একটু জোরে বলেন না, কয়জন? 14 জন নারীর সাথে দেখা করতে পারবে একজন পুরুষ। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমরা জেনেও অনেকে ভুলে গেছি। তার মধ্যে একটা হলো মায়ের মতো 5 জন। মায়ের মতো কয়জন? বলেন, মায়ের মতো কয়জন? 5 জন। 1 নম্বর হলো নিজের মা। 1 নম্বর কি? 2 নম্বর দুধ মা। 2 নম্বর কি? দুধ মা। যদি কোনো নারীর থেকে আপনি দুধ পান করেছেন, তার সাথে আপনি দেখা করতে পারবেন এজ এ সন্তানের মতো। 3 নম্বর হচ্ছে খালা, 4 নম্বর ফুফু, 5 নম্বর শাশুড়ি। নিজের মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি মা, এই 5 জনের সাথে একজন পুরুষ দেখা করতে পারবে, কারণ এই 5 জনের সাথে তার বিয়ে হারাম। তার বিয়ে কি? এরপরে নিজের বোনের মতো হচ্ছে 5 জন। বোনের মতো কয়জন বলেন? 5 জন। একজন হলো আপন বোন। একজন কি? আপন বোন। 2 নম্বর হচ্ছে দুধ বোন। একজন মহিলা থেকে আপনিও দুধ পান করেছেন, আর একটা মেয়েও দুধ পান করেছে, সে আপনার দুধ বোন হয়ে গেছে, দুধ বোন। 3 নম্বর হচ্ছে দাদি, 4 নম্বর নানি, 5 নম্বর নাতনি। তাহলে নিজের বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, এই 5 জন হচ্ছে বোনের মতো, যাদের সামনে একজন পুরুষ যেতে পারবে, দেখা করতে পারবে। মেয়ের মতো 4 জন। একজন হলো নিজের মেয়ে, 2 নম্বর হলো বোনের মেয়ে, 3 নম্বর ভাইয়ের মেয়ে, 4 নম্বর পুত্রবধূ। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ। আপনার ছেলের বউয়ের সামনে আপনি যেতে পারবেন, এটা শরীয়ত আপনাকে বৈধতা দিয়েছে। বাকি এই 14 জনের বাইরে অন্য কারোর সামনে যাওয়া সম্পূর্ণ হারাম। শুধু সামনে যাওয়া না, মোবাইলে কথা বলাও হারাম, ফেসবুকে চ্যাট করাও হারাম, মেসেজ আদান প্রদান করাও হারাম। যদি কোনো কারণে কথা বলতে হয়,
শরীয়তের প্রয়োজনে, কোন ইসলামের প্রয়োজনে, অতিরিক্ত জরুরতে পর্দার ভিতরে থাকবে তিনি, আপনি পর্দার বাইরে থেকে তার সাথে কথা বলতে হবে, আদারওয়াইজ ইসলাম এটাকে কখনো বৈধতা দেয় নাই। এরপরে একজন মেয়ে 14 জন পুরুষের সামনে যেতে পারবে, তার মধ্যে একজন হলো নিজের বাবা, একজন কি 2 নম্বর দুধ বাবা, 3 নম্বর চাচা, 4 নম্বর মামা, 5 নম্বর শ্বশুর। 5 নম্বর কি শ্বশুর। এরপরে ভাইয়ের মতো 5 জন, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি, আপন ভাই। এরপরে ছেলের মতো 4 জন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই, মেয়ের জামাই। এদের সামনে একজন মহিলা যেতে পারবে। বাকি এখন আমার ইয়াং জেনারেশনকে বলবো, হুজুর আপনি তো 14 জন করে 28 জনের হিসাব দিলেন, তা আমি তো শপিং মলে যাই, আমার সামনে অনেক মেয়ে পড়ে, আমি বাজারে যাই, আমার সামনে অনেক মেয়ে পড়ে, আমি রাস্তায় হাঁটি, গাড়িতে বসি, অনেক মেয়ে পড়ে, তো আমি কি করব? আল্লাহর ওলিদের জীবনে স্টাডি করে দেখা গেল, আপনার সামনে যদি আপনার চেয়ে বয়সে 1 বছরের বড় মনে হয় কোনো মেয়েকে দেখতে, মনে রাখবেন সে যেন আপনার মা দাঁড়িয়ে আছে। তো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার থেকে একটু আপনার বয়সের সমান মনে হয়, সে যেই রকম, যেই মেয়ে হোক, যেখানকার মেয়ে হোক, যার মেয়ে হোক, যার বোন হোক, আপনি মনে করবেন সে যেন আমার বোন দাঁড়িয়ে আছে। আর আপনার বয়সের ছোট যদি কাউকে আপনি দেখেন, আপনি নিজে মনে করবেন এই আমার ঘরে যে আমার একটা কন্যা আছে, এটাও আমার কন্যা। তাহলে ইসলাম বলছে তুমি তোমার মা, তোমার নিজের বোন, তোমার নিজের কন্যার সাথে তুমি কখনো খারাপ দৃষ্টিতে দেখতে পারো না, হারাম। সুতরাং তুমি যদি অন্যের মা, অন্যের বোন আর অন্যের মেয়েকেও নিজের মতো করে দেখো, তাহলে তোমার কোরআন শরীফের আয়াত অনুযায়ী তুমি তাকওয়ার লেভেলে পৌঁছতে পারবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।